হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা একটা রামচন্দ্রের পরম ভক্ত বজরংবলী, তার আগামীকাল জন্মদিন, হ্যাপি বার্থডে, হনুমান জয়ন্তী। তার সম্বন্ধে কিছু একটা জানার চেষ্টা করি, বজরংবলীর মহিমা এবং তিনি কে ছিলেন। তা আগামীকাল মঙ্গলবার পূর্ণিমা তিথি, চৈত্র পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে বজরংবলীর আবির্ভূত হয়েছিলেন। তো সেটা যদি মঙ্গলবার পড়ে বা শনিবার পড়ে, সেটা অতীব ভালো, অতীব শুদ্ধ, মানে ভালো যোগ। এবং যেহেতু আমি জ্যোতিষ সম্বন্ধেও কিছুটা আমার ধারণা আছে, তাই আগামীকাল মঙ্গলবার এবং পূর্ণিমা তিথি চিত্রা নক্ষত্রে। এই বজরংবলী ইনি হচ্ছেন শিবের অবতার, রুদ্র অবতার এবং বায়ুপুত্র। ওই জন্য ওনাকে বলে পবনপুত্র, অঞ্জনী সুত। ওনার মায়ের নাম ছিল অঞ্জনা। কেন মঙ্গলবারে পড়াটা এই হনুমান চালিসা পাঠ করে মানুষে? না, বহু মানুষের মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গলের দোষ থাকে, অষ্টমে মঙ্গল থাকে, লগ্নে মঙ্গল থাকে। তো সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে অষ্টমে মঙ্গল থাকা, যেটা অস্ত্রাঘাত, দুর্ঘটনায় মৃত্যু, বা যারও কারো মাঙ্গলিক দোষ থাকে। তা অনেক সময় বহু রকম প্রবলেম হয় বিবাহ যোগে, বৈবাহিক অনুষ্ঠানে বা বিবাহিত লাইফে। তো এই জন্য জ্যোতিষ শাস্ত্রে রেকমেন্ড করে হনুমান চালিসা পাঠ করার জন্য। তো এই যে বজরংবলীর কালকে যে জন্মতিথি পড়েছে, সেটা অতীব সুন্দর, অতীব, মানে তার হনুমান জয়ন্তীর মহাত্মা মানে দ্বিগুণ বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? না, পূর্ণিমা তিথি মঙ্গলবারে পড়েছে, প্লাস চিত্রা নক্ষত্র। এই চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহের অধিপতি দেবতা, এই মঙ্গল গ্রহ। এবং এই চিত্রা নক্ষত্রকাল মীন রাশিতে আসবে, মীন রাশিতে, যার ফলে পঞ্চগ্রহ, 5টা গ্রহ একই ঘরে অবস্থান করছে। এই জন্য এটাকে বলা হয়, প্লাস রবি বুধ একসঙ্গে আছে বলে একে বলা হয় বুধাদিত্য যোগ, প্লাস পঞ্চগ্রহী যোগ আছে। এবং যার ফলে কি হয়েছে, যার ফলে শশ রাজ্য এবং মাল্লব রাজ্য, 3টে রাজ্য কালকে। তো এই তিথিতে যদি কেউ বজরংবলীকে ফুল দিয়ে পুজো করে বা রাম নাম যদি জপ করে, কেন বজরংবলী খুব প্লিজড হয় যদি ভগবান রামচন্দ্রের নাম জপ করা হয়। তো এইটা আমরা বেশি করে কোথায় জানতে পারি না, রামচরিত মানুষে তুলসীদাসজি ব্যাখ্যা করছেন, যে উনি কত রাম ভক্ত। কেন বজরংবলী ভগবান রামচন্দ্রের আশীর্বাদে অমরত্ব বর পেয়েছে। উনিও এখনো গন্ধর্ব মাধবে আছে, কলিযুগ যতদিন থাকবে। কারণ বজরংবলী ভগবান রামচন্দ্রের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু উনি বলেছিল না। উনি বলেছিলেন যে আমার ভক্তদের রক্ষা করার জন্য তোমাকে থাকতে হবে, যার জন্য ওনাকে বলা হয় সংকট মোচন। তো সংকট মোচন কেন বলা হয়? না, ইনি ভক্তদের রক্ষা করবে, মানে ভগবান বিষ্ণু যারা ভক্ত, তাদের সঙ্গে যদি কেউ উৎপাত করে, তাদের যদি কেউ কষ্ট দিতে আসে, তাদের সংকট থেকে রক্ষা করবে, সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, যার জন্য তাকে বলা হয় সংকটমোচন। তো এই বজরংবলী ভগবান রামচন্দ্রের আশীর্বাদ অমরত্ব, এবং উনি সারা কলিযুগ, পুরো কলিযুগ উনি রাম নাম জপ করবে, রাম কথা শুনবেন। এবং উনি আছে গন্ধর্বমত পাহাড়ে। এবং যেহেতু উনি শিবের অবতার, রুদ্র অবতার, শিবজি হচ্ছে মানে ধ্বংসের সংহারকারী, তা উনি শত্রুকে বিনাশ করতে খুব খুব উস্তাদ। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে বজরংবলীরই ফ্ল্যাগ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ফ্ল্যাগ তার রথের মধ্যে ছিল। তা কালকের দিনে যদি আমরা কেউ রাম কথা পাঠ করি, রামচরিত মানস পাঠ করি, বা হরিনাম জপ করি, রাম নাম জপ করি, কোটি কোটি গুণ তার পূর্ণ ফল। যেহেতু পূর্ণিমা তিথি মঙ্গলবার চিত্রা নক্ষত্রে পড়েছে, এর জন্য
সচরাচর ওই চৈত্র পূর্ণিমায় বজরংবলীর জন্ম মঙ্গলবারে পড়ে না, কিন্তু কালকের দিনে পড়ে গেছে। তো যাই হোক, বজরংবলী সম্বন্ধে আমরা একটু কিছু জানলাম, এবং এই বজরংবলী গন্ধমাধব পর্বতে এখনো অবস্থান করছেন। ইনি খুব জাগ্রত দেবতা, বিশেষ করে আমাদের বৈষ্ণবদের কাছে। এবং অনেকে আবার বলে কৃষ্ণা চতুর্দশী তিথিতে বজরংবলীর জন্মদিন, কিন্তু কৃষ্ণা চতুর্দশী তিথিতে কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে বজরংবলীর জন্মদিন নয়। বহু মানুষ বলে এই দিন উনি সূর্য দেবতাকে খাওয়ার জন্য ছুটে চলে গেছিল আম ভেবে। হ্যাঁ, সূর্য দেবতাকে ছুটে গেছিল, তখন ইন্দ্রদেব, স্বর্গের রাজা ইন্দ্র তার বজ্র নিক্ষেপ করে, যার জন্য সেটা তার চোয়ালে লাগে বলে তার জন্য তার নাম হয় হনু। হ্যাঁ, তো এই বজরংবলী যদি কেউ হনুমান চালিসা পাঠ করে, তো সেখানে বলেছেন ভক্তদের হনুমান চালিসা দুটি মেন ভাইটাল সেন্টেন্স বাক্য আমি বলছি। হনুমান চালিসা পাঠ করলে ভূতে প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, এটা খুব ভাইটাল ব্যাপার। সেকেন্ড বলছে যে সাধু সন্ন্যাসী রক্ষা করো মহিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। সমস্ত সাধু সন্ন্যাসী বৈষ্ণবদের ইনি রক্ষা করবেই। থার্ড যেটা বলে সেটা অতীব ভাইটাল, এটা অতীব ভাইটাল। সেটা কি বলেছেন? অষ্টসিদ্ধি নমসিদ্ধি, যাহা কিছু হয় সকলেই সিদ্ধি হয় তোমারও কৃপায়। এই বজরংবলী এমন একজন পাওয়ারফুল ভক্ত, ভগবান বিষ্ণু ভক্ত। হ্যাঁ, এনাকে তো পশু বলাটা খুব উচিত নয়, সম্মান দেওয়া খারাপ। তো এনাকে যে ভজনা করবে তার কি বলছে, অষ্টসিদ্ধি নমসিদ্ধি লাভ করতে পারবে। খুব ইজি। এই অষ্টসিদ্ধি নমসিদ্ধি লাভ করার জন্য বহু তপস্যা করতে হয়। এটা একটা অলৌকিক এটা একটা আধ্যাত্মিক মহাজাগতিক ক্ষমতা, শক্তি। এর ব্যাখ্যা অনেক আছে, 8টা ভাগ আছে। এই অষ্টসিদ্ধি নবসিদ্ধি কার আশীর্বাদ ইনি পেয়েছিলেন? জানকী মা সীতা দেবীর আশীর্বাদে। যখন উনি বনে ছিলেন, রাবণের অশোকাবতী বনে ছিল, তখন সীতা দেবী ওনাকে আশীর্বাদ দিয়েছিল। এবং শুধু আশীর্বাদও নয়, দাতা হিসাবেও আশীর্বাদ দিয়ে দিয়েছিল, তুমি এর ফল তুমি দান করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।